14টা? হ্যাঁ, 14টার ভিতরে কোনো মানে জ্বর আসছিল পর প্রথম প্রথম ডাক্তার হইলো প্রথম ডাক্তার দিয়েছে 9টা 9টা। ও দাঁড়া। দিল হুম। 9টা টেস্ট। হ্যাঁ। 9টা টেস্ট যাই হোক হলো না, কোনো কিছু নেই, আল্লাহ দিলে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। শুধু ওই একটা টেস্টে পাথর দেখাইছে, পাথর আছে একটা টেস্টে। আর জ্বর কি কারণে হয়েছে? না, এগুলো মানে কয়েকগুলো সিজনাল জ্বর। সিজনাল জ্বর। এটা কইছে। এই সিজনাল জ্বরের জন্য 9টা টেস্ট দিল। হ্যাঁ, সিজনাল জ্বর। তো এই যে যক্কা, তারপর আরও কি কি সব টেস্ট করছে। ও বাবা। ওগুলো সব টেস্ট করছে। যে ওই সময় কাশি ছিল, কাশির জন্য যক্কার ইয়ে দিচ্ছে, টেস্ট দিচ্ছে। বাহ। হ্যাঁ, তো যাই হোক ওনার ওষুধ খাইলাম, খাইয়া মাইয়ের ওখানে যাইলাম, এখানে আইয়া 2-3 দিন ওষুধ খাইলাম। খাওয়ার পরে ভালো হয়ে গেলাম, হঠাৎ করে আবার দুর্বল একেবারে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে এখন কী করবো, ওষুধ তো খাইয়েই দিচ্ছি। পরে করলাম যে আমার ডাক্তার কাছে লয়ে যাও, আমি কিন্তু আমার সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি নেওয়া ডাক্তার কাছে। কারণ এরা দেখি যে বেশি গরজও করে না। পরে একটু রাগারাগি করলাম, রাগারাগি আমার অবস্থা তো বুঝতেছেন। হ্যাঁ, এরা বুঝতেছে না যে আমার কী অবস্থা, বুঝতেছে না। আমি রাগারাগি করলাম যে তোমরা কি টাকা পয়সা হলে বিয়ে করো, টাকা পয়সা লাগে আমি ব্যবস্থা করি। হ্যাঁ। পরে না না না, এরপরে পরের দিন বউ নিয়ে গেল ডাক্তারের কাছে, নিয়ে ডাক্তার দেখাইলো, উনি টেস্ট দিল 5টা। উনি 5টা টেস্ট দিল আর ওষুধ দিল। এখন ওষুধ খাইছি, উনি আবার পায়ে এরকম একটা ধরে চাপ দিয়েছে, আমার কলজে বেরিয়ে গেছে ব্যথায়, এমন ব্যথা। তো ওষুধ দিছে, ওষুধ খাইতেছি, ইয়া 2 দিন পরে টেস্ট নিয়ে বউ গেছে। বউ নিয়ে দেখাইছে, দেখানোর পরে করতেছে যে উনি তো যে আগে যে ডাক্তার ওষুধ দিছে, উনি ভুল ওষুধ দিছে। ভুল ওষুধ দিছে। এক ডাক্তার হ্যাঁ, উনি কি দিছে এই ওষুধ জানি না। সেটাই তো 9টা টেস্ট করা, একটু জ্বর হয়েছে, একটা দুইটা টেস্ট দেবে, চিকনগুনিয়া বা ডেঙ্গু বা কাশি হইতেছে, এখন যক্ষার টেস্ট দেওয়া লাগবে, 1-2 দিনে কাশি দিয়ে লইল। উনি ওরা আর্মি কর্নেল কিন্তু। তো যাই হোক, এটা আমার ভাগ্যে ছিল। পরে পরের জন কর্নেল? হ্যাঁ, না, প্রথম জন। ও বাবা। তিনি যে এত পাওয়ারি ওষুধ দিয়েছে, আর এই ওষুধ তো ওনার দেওয়া ঠিক হয় না, ওষুধের কারণে ওনার এটা হয়েছে। আরো বেশি শরীর দুর্বল। উনি আবার আরও পাওয়ারি ওষুধ দিচ্ছে, আবার আরও পাওয়ারি ওষুধ দিচ্ছে। একটা ইয়ে দিচ্ছে বলে 400 না 450 টাকা দাম, এটা দিচ্ছে। আর ব্যথার ওষুধ দিচ্ছে, কিন্তু ব্যথার ওষুধ যে দিচ্ছে আমি যে খাইতেছি, ব্যথার কোনো কষ্ট হবে না। 1 সপ্তাহ খাইলাম, পরে তো আমি মনে করলাম বাবা আমার এই ওষুধ ধরে না, এই ওষুধ আমি খাই না, এই ওষুধে তো কোনো কাজই করতেছে না। কী ওষুধ দিচ্ছে, কী ডাক্তার এ কইছে, হে নাই ভুল দিছে, এ কী করছে, এর ওষুধে কেন কাজ করবে? 1 সপ্তাহ ধরে আর না হলে 2 নম্বর ওষুধ দিছে। এই করি তো কিছু করি না। এরপরে আপনারা ডাকছে, আপনার এটাকে করলাম ভাই এই অবস্থা, তারপরে আপনি ওষুধ দিচ্ছেন, এর ভিতরে তার এলোপ্যাথি খান নাই, ওই ওষুধ খান নাই? এর ভিতরে খাই না, এর ভিতরে খাই নাই। আনছিলাম ওই যে কী কয় প্যারাসিটামল, একটা আনছিলাম প্যারাসিটামল, যদি টেকতে না পারি তাহলে খাবো, কষ্ট করছি না। না, এই যে আপনার তো প্রতিদিনই দেখা করছি, আলহামদুলিল্লাহ। এটাই ব্যাপার। আসলে ভাই ওষুধ নিয়েছিল 10 দিনের মতো আমার কাছ থেকে ওষুধ নিয়েছিল, 10-12 দিন ছিল না ভাই? আজকে হলো 18 তারিখ না, 8-10 তারিখের দিক নিয়েছেন তাহলে। এই যে হ্যাঁ 8 তারিখ নিয়েছিলেন, এই 8 তারিখ না, জয়েন্টে ব্যথা, 2 পা 2 হাতে ব্যথা, অসার, হ্যাঁ, মানে শক্তি পায় না, পক্ষাঘাতের মতো ভাব হয়েছিল। পরে আমি কোস্টিকাম দিচ্ছি, ব্রায়োনিয়া দিচ্ছি, আসো ভাই, ব্রায়োনিয়া দিচ্ছি, ফাইটোলক্কা দিচ্ছি, ক্যালফ্লোর, ক্যালিফস, ফ্রামফস। পরে আবার লিখছিলাম যে 12x কাজ না হলে 200x দিব। হ্যাঁ, তারপরে কলসিকামও দেওয়া হয়েছে। হ্যাঁ,
খুলে দাও, একটু খুলে দাও, ভাইও খায়। শক্ত তো তারপরে আমরা পোলো রাখো, যা বলে খাবো না। হুম। যা হুজুর একটু নাস্তা দাও। তো আলহামদুলিল্লাহ এই ওষুধ খেয়ে বেশ এখন সে মোটামুটি ভালো আছে। পরে আবার দ্বিতীয় ডোজ দিয়েছিলাম, আর একটা ওষুধ বাড়াই দিয়েছিলাম 14 তারিখে। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাক সুস্থতা প্রদান করছে। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ সুস্থতা প্রদান করছে। আমি ভাবি না যে আমি আবার মসজিদে যাইতে পারবো, কিন্তু আল্লাহ আমাকে আবার নিচ্ছে। সবাই দোয়া করবেন, আচ্ছা, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।